রোম বিশ্বের অন্যতম বিখ্যাত শহর, যার প্রাচীন ইতিহাস ও বিস্ময়কর স্থাপত্য যেমন কলোসিয়াম বা প্যান্থিয়াম আজও মানুষের মন কেড়ে নেয়। কিন্তু জানেন কি, মহান প্রজাতন্ত্র হওয়ার আগে রোম আসলে এক ধারাবাহিক রাজাদের অধীনে শাসিত হতো। আর যেমন বলা হয়, সব ভালো কিছুর একদিন শেষ হয়। এই ভিডিওতে আমরা দেখব রোমান রাজতন্ত্রের পতন এবং কিভাবে রোম এক প্রজাতন্ত্রে পরিণত হল। চলুন শুরু করি। টারকুইন দ্য প্রাউড টারকুইন সুপারবাস অর্থাৎ টারকুইন দ্য প্রাউড ছিলেন রোমের শেষ রাজা। তিনি ছিলেন রাজা সার্ভিয়াস টুলিয়াসের ছেলে এবং তার সৎমা ছিলেন এক কুখ্যাত, ধূর্ত, প্রায় নিষ্ঠুর রানী, তানাকুইল। খ্রিস্টপূর্ব ৫৩৫ সালের দিকে সার্ভিয়াস টুলিয়াস মারা গেলে টারকুইন সিংহাসনে বসেন। নতুন রাজা ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী, কিন্তু খুব দ্রুতই তিনি রোমানদের প্রতি অত্যাচারী শাসক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। প্যাট্রিশিয়ান থেকে শুরু করে সাধারণ প্লেবিয়ান, সবাই তাকে ঘৃণা করত। টারকুইন দ্য প্রাউড জনগণের সেবা করার চেয়ে অর্থ উপার্জনেই বেশি আগ্রহী ছিলেন। তিনি নতুন কর আরোপ করলেন, দাম বাড়ালেন, আর যারা দিতে পারত না তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করলেন। এতে বিপুল সম্পদ রাজকোষে জমা হতে লাগল, যা তিনি বিলাসবহুল নির্মাণ কাজ ও বিশাল ভোজসভায় ব্যয় করতেন। রোমানরা ধীরে ধীরে মনে করতে লাগল যে তাদের কণ্ঠস্বর রাজ্যে শোনা হয় না, আর রাজতন্ত্রের প্রতি ক্ষোভ বাড়তে থাকল। পরিস্থিতি আরও খারাপ হল যখন টারকুইন শহরের কেন্দ্রে রোমান ফোরামের পাশে একটি বিশাল বাসিলিকা নির্মাণ করে সেখানেই রাজপ্রাসাদ স্থানান্তর করলেন। এতে সাধারণ নাগরিকরা তাদের পণ্য ক্রয়বিক্রয় ও রাজনীতি নিয়ে আলোচনা করার মূল স্থানটিতে প্রবেশাধিকার হারাল। এখন তারা শুধু রাজার বিলাসবহুল জীবনযাপনের জন্য কর দিচ্ছে না, বরং তাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গাটিও হারাল। জনগণের ক্ষোভ তীব্র হতে শুরু করল, আর তখনই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা, যা হল কেলেঙ্কারি। যেন রাজার অন্যায় নীতি যথেষ্ট ছিল না, তার ছেলে সেক্সটাস ছিল আরও নিকৃষ্ট চরিত্রের। সে ছিল উদ্ধত, বেহাজা এবং নৈতিকতাহীন। সব রোমানই তাকে অপছন্দ করত, কিন্তু এক সম্ভ্রান্ত নারী, লুক্রেশিয়া, তাকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন। লুক্রেশিয়া ছিলেন সমাজের অন্যতম সম্মানিত নারী, অভিজাত লুসিয়াস টারকুইনিয়াস কোলাটিনাসের স্ত্রী। তার ছিল সুখী পরিবার, বড় বাড়ি, স্বামী ও 2 সন্তান। কিন্তু একদিন সেক্সটাস তার বাড়িতে ঢুকে তাকে নির্মমভাবে ধর্ষণ করল। লুক্রেশিয়ার স্বামী বাড়িতে ছিলেন না, আর ফেরার পরও তিনি কিছুই করতে পারলেন না। কারণ তিনি জানতেন, রাজার ছেলে অপরাধ করলেও তার বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজের জীবন ও পরিবারের জন্য বিপদ ডেকে আনা। তাই তিনি স্ত্রীকে চুপ থাকতে বললেন, যেন কিছুই ঘটেনি। লুক্রেশিয়া অপমান ও ক্ষোভে ভেঙে পড়লেন। তিনি মনে করলেন, এই অপমান নিয়ে বেঁচে থাকা অসম্ভব। রোমান সংস্কৃতিতে আত্মহত্যা ছিল নিষিদ্ধ, কিন্তু তিনি তবুও নিজের জীবন শেষ করলেন। তার চাচা মার্কাস ভার্জিনিয়াস তাকে সম্মানজনকভাবে দাফন করলেন, এবং সারা রোমে তার মৃত্যুর খবর ছড়িয়ে দিলেন। 3 রাজতন্ত্রের সমাপ্তি। লুক্রেশিয়ার মৃত্যু রোমকে কাঁপিয়ে দিল। মানুষ দুঃখিত হল, কিন্তু তার চেয়েও বেশি ক্ষুব্ধ হল। তারা সেক্সটাসের কঠোর শাস্তি দাবি করল, কিন্তু টারকুইন দ্য প্রাউড তা প্রত্যাখ্যান করলেন। রোমানরা বুঝল, তারা আর রাজতন্ত্র মেনে নিতে পারবে না। রাস্তা জুড়ে স্লোগান উঠল, রাজাকে মরতে হবে। টারকুইন প্রতিরোধের চেষ্টা করলেন, কিন্তু জনগণ ছিল আরও শক্তিশালী। তারা বাসিলিকা দখল করল, রাজা ও তার ছেলেদের হত্যা করল এবং বাকি রাজপরিবারকে তাড়িয়ে দিল। এটি হঠাৎ ঘটে যাওয়া এক সহিংস বিদ্রোহ ছিল না, বরং পরিকল্পিত বিপ্লব। এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন লুসিয়াস জুনিয়াস ব্রুটাস, যিনি কিছু প্রভাবশালী বন্ধুদের সঙ্গে মিলে রাজতন্ত্র উৎখাত ও জনগণের হাতে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। টারকুইনের মৃত্যুর পর ব্রুটাস প্রথম কনসাল নির্বাচিত হন, এবং সহশাসক হিসেবে তার সঙ্গী হন মার্কাস। তারা মৃত্যুর আগ পর্যন্ত যৌথভাবে রোম শাসন করেন। এইভাবেই রোমান রাজতন্ত্রের অবসান ঘটে, এবং রোম প্রজাতন্ত্রে পরিণত হয়। কিন্তু জানেন কি, অ্যাজটেক সাম্রাজ্যের শুরুর ইতিহাসও সমান আকর্ষণীয়। আর আধুনিক চকোলেট শিল্পের সঙ্গে এর রহস্যময় সংযোগ। সম্ভবত অ্যাজটেকরাই প্রথম গরম চকোলেট তৈরি করেছিল। খুব শীঘ্রই আসছে অ্যাজটেক সাম্রাজ্যের ইতিহাস। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।